ঘরের দুয়ারের সামনে বসে হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবছিলেন এই ফিলিস্তিনি তরুণ। ঠিক তখনই বাড়ির সামনেই দখলদার ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্রে কেঁপে ওঠে আশপাশ। মধ্য গাজার বুরেইজ শরণার্থী ক্যাম্পে দিনে দুপুরে বিমান থেকে হামলা চালায় ইসরায়েল। এবারের যাত্রায় প্রাণে বেঁচে গেলেও সামনে কি হবে সেই প্রশ্নের উত্তর অজানা। বোমার আঘাতে ধ্বংসস্তূপে দাঁড়ায় ক্যাম্পের কয়েকটি বাড়ি, তার মধ্যে আবু জব্বারের বাড়িটি একেবারেই গুড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু কেন এমন হামলা তা যেন শরণার্থী ক্যাম্পের বাসিন্দাদের কাছে এক ধাঁধা। এদিকে 100 দিনের বেশি সময় ট্যাঙ্ক বুলডোজার নিয়ে উত্তর গাজা অবরুদ্ধ করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এই সময়ে 5000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বা নিখোঁজ রয়েছে বলে এ তথ্য সামনে এনেছে ফিলিস্তিন প্রশাসন। এ নিয়ে মুখ বন্ধ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের। উপত্যকায় যুদ্ধবন্ধ এবং বন্দি বিনিময়ের জন্য সম্ভাব্য চুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় কাতারের দোহায় অবস্থান করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ আরও অনেকে। চুক্তি অনেক দূর এগিয়েছে বলেও বলছে একাধিক সূত্র। এ বাস্তবতায় আর এক সপ্তাহ ক্ষমতা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 20 জানুয়ারি শপথ নিচ্ছেন ট্রাম্প। শেষ বেলায় এই সংঘাত বন্ধে এখন পর্যাপ্ত চুক্তিতে পৌঁছাতে না পারার ব্যর্থতার দায় বাইডেনের উপরই বর্তায়। সুতরাং ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তরের আগেই গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার ধারাবাহিকতায় শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপের আয়োজন করা হয়। ফোনালাপে অবিলম্বে যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তি কার্যকরের উপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তির আওতায় যুদ্ধ বন্ধ হলে ত্রাণ সরবরাহ বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে আলোচনার কথা তুলে ধরেন নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।